তো ফ্রেন্ড, সকলের কাছে আমি একটা কথা শেয়ার করি, মানে কথাটা ব্যাপারটা খুবই শিক্ষণীয় এবং মানুষ কতটা বেঈমান হতে পারে। তো একজনকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। তো আমার একটা বন্ধুর বাবা বেশ 1 বছর ধরে বিছানায় পড়ে আছে। ওনার শরীর অসুস্থ, ব্যাঙ্গালোর, ভেলোর, চেন্নাই সব জায়গাতে ঘুরে এসেছে। তো ওনার লিভারের প্রবলেম ছিল, এই জন্যই উনি দীর্ঘদিন যাবৎ একভাবে কন্টিনিউ ড্রিঙ্ক করে গেছে। তো ওনার বাড়িতে মানে ওনার বন্ধু এসেছে, মানে সম্পর্কে কাকু হয় আমার বন্ধুটার। তো কাকু ওনাকে বোঝাচ্ছে যে আমি যখনই বাড়িতে গেলাম ওদের ওই ব্যাপার নিয়ে একটা আলোচনা হচ্ছিল। তো দেখছি ওনাকে বোঝাচ্ছে, দেখ ড্রিঙ্ক করিস না, তোর শরীরের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তোর এই শরীরের জন্যে তোর ওয়াইফ বা তুই যতটুকু সঞ্চয় করেছিলিস তোর ছেলের ভবিষ্যতের জন্য সব কিছু কিন্তু তোর জন্য সব গুছিয়ে গেছে। তো তুই ওই লাইন থেকে ফিরে চলে আর জীবনে ওই জিনিস আর মুখে দিস না। কারণ তোর বাড়িতে তখন দিন রাত অশান্তি চলতো। আর তোর মানে বাড়িতে যেটুকু তোর ছেলের জন্য তুই অন্তত জমিয়েছিস সেটুকু শেষ হয়ে গেছে। এবং তুইও মানে মরেই যেতিস, তোর ওয়াইফ আজকে ভালো বলে তো তোকে আজকে ফিরিয়ে এনেছে। তো বলছে, বলার পরে ওনার বাড়িতে আরও বেশ কয়েকজন মেম্বার আছে। তো আমার বন্ধুর মাটাও আছে। তো উনি বলছে যে উনি যদি মানুষ হয় তো আবার এই লাইনে ফিরে আসবে, এই জিনিস আবার মুখে দেবে। আমাকে প্রচুর জ্বালিয়েছে, টাকা পয়সা সব ধ্বংস করে দিয়েছে। ছেলের ভবিষ্যতের জন্য আর একটা কানা কড়ি পর্যন্ত নেই। তো উনি যেভাবে অত্যাচার করেছে, তো সেইটাই মানে সকলের সামনে মানে আমার বন্ধুর মাটা বলছে যে ওর জন্যে মানে যা করেছি, মানে অন্য কোনো মানুষ হলে ওকে বাড়ি থেকে হয়তো তাড়িয়ে দিত, নাহলে আর দেখতোই না। আজকে আমার মতো মেয়ে ছেলে পেয়েছে বলে ওনাকে আমি বাঁচিয়ে এনেছি এবং টাকা পয়সা সমস্ত কিছু না ভাবনা চিন্তা করে আজকে ওর জন্য সব কিছু শেষ করে দিয়েছি। তো ফ্রেন্ড, আমি একটু মেমারি যাব বলে একটু তাড়া ছিল, ব্যাপারটা আমিও শুনলাম। তো সেই মানুষটাকে আমি চিনতাম, মানে আমার বন্ধুর যে কাকুটা আছে ওনাকে আমি চিনতাম, লোকটাকে আমি খুবই ভালো লোক বলে জানতাম। এবং উনি ওনাদেরকে যেহেতু বুঝাচ্ছে আমার কথাগুলো কিছুক্ষণের জন্য আমি শুনেছিলাম, ভালো লেগেছিলো, যুক্তি ছিল কথাগুলোতে। তো আমি একটু তাড়া ছিল বলে আমার বন্ধুটাকে বললাম, দেখ আমি মেমারি যাবো, তো আমার সঙ্গে তুই আবার চো। তো ওকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। তো শুনলাম যে ওর বাবারাও নাকি মেমারি যাবে, ওই কাকুটাই নিয়ে যাবে গাড়ি করে। দিয়ে আমাদের পেছু পেছু ওনারা বেরোলো। তো আমি একটা হার্ড ওয়ার্কসের মাল মেমারি যাচ্ছিলাম কিনবো, বন্ধুরাকে নিয়ে ও ধরে নিয়ে আসবে বলে ওকে নিয়ে যাচ্ছিলাম। তো একটা হার্ড ওয়ার্কসের দোকানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমি হট করে তাকিয়ে দেখি যে আমার বন্ধুর বাবাটা আর ওই কাকুটা দাঁড়িয়ে আছে মদের বোতল নিয়ে একটা জায়গায় বসে, মানে খাবে বলে ওরা একটা জায়গা প্লেস করছে। তো আমি ওটা দেখে তো মাথায় বাজ পড়ে গেল। আমি সত্যি রিয়েল বলছি যে ওই মানুষটা যে এতক্ষণ ধরে বুঝালো, নাটক করলো, যে মানুষটা কত অভিনয় করলো সকলের সামনে, ভালো সাজলো, কত জ্ঞান দিল, আজকে ওই মানুষটাই এরকম। আমি মানে হয়ে গেলাম এখানে দাঁড়িয়ে, আমি অবাক হয়ে গেলাম লোকটাকে দেখে। যে মানুষটা বাঁচার কথা, মরার কথা, টাকা পয়সা বা সকলের সামনে যে জ্ঞানগুলো দিল, ওই মানুষটাই আবার ওনার মুখে মদ ঢেলে দিচ্ছে। তো মানুষকে চেনা বড়ই কঠিন। তো সকলের কাছে একটাই মেসেজ দেবো যে মানুষের মিষ্টি মিষ্টি কথাই কেউ ভিজবেন না। আজকে সমাজে এই ধরনের 2 নম্বরই মানুষের পুরো ছেয়ে গেছে, কাকে বিশ্বাস করবেন বলুন। আজকে এরকম বহু বহু জনের সাথে ঘটছে এবং ঘটে চলেছে। উনি কী স্বার্থের জন্য, কী কারণের জন্য আজকে এই লাইনে ওনাকে আবার ঠেলে দিচ্ছে, হ্যাঁ, কী চাইছেন উনি, ওনার ব্যক্তিগত ব্যাপার এটা। তো উনি মানে বাঁচার কথা বলছেন, আবার উনি আবার ওনাকে মেরে ফেলার প্ল্যান করছে। তো এই ব্যাপারগুলো সত্যিই খুব অবাক লাগার মতো ব্যাপার। এটাই বলার ছিল যে যদি ব্যাপারটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে হ্যাঁ ব্যাপারটাকে চ্যানেলটাকে আমার ফলো করে দেবেন। তো এটা অ্যাকচুয়ালি রিয়েল কথা, এটা কোনো বানানো কথা নয়। টপিকটা মানে আমার নিজের সামনে ব্যাপারটা ঘটেছে বলে আজকে আমি সকলের সামনে ব্যাপারটা শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।